আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই যে ঢাকার মিটফোর্ডে যেই হত্যাকাণ্ডটা ঘটেছে ওই বিষয় নিয়ে। আপনারা জানেন পুরান ঢাকার ব্যস্ততম এলাকা মিটফোর্ড। এই মিটফোর্ডের যেই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে, যেটা গত 9 জুলাই 2025 এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো বলেন বা লোকের মুখে বলেন, কোনো জায়গায় ছিল না 9 তারিখ 10 তারিখ। কিন্তু আমরা 11 তারিখ 2025 এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এটা দেখতে পেলাম। যেই নৃশংস হত্যাকাণ্ড সেখানে ঘটেছে, এটা আসলে খুবই বেদনাদায়ক। মধ্যযুগীয় কায়দায় একজন ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মৃত্যু যেভাবে নিশ্চিত করা হচ্ছে, সবশেষে তার মাথায় বড় পাথর দ্বারা যেভাবে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এটা আসলে খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক। এখন এই ঘটনায় যারা জড়িত, যিনি ভিকটিম বা যিনি মারা গেছেন, তিনিও একটা দলের সমর্থক। আবার যারা ব্যক্তিকে মারছেন বা যারা এখানে ওই ব্যক্তির উপরে চড়াও হয়েছেন, তাকে হত্যা করছেন, তারাও ওই একই দলের সদস্য। এখন লোকমুখে শোনা যায় যে এখানে চাঁদা দেওয়ার বা চাঁদা নেয়ার যেই বিষয়টা আছে, ওইটার জন্য নাকি ঝামেলা বাঁধছে, সেখান থেকে এই হত্যা পর্যন্ত হয়ে গেল। কিন্তু এই ঘটনাটা 9 তারিখ ঘটলেও এটা যেহেতু কোনো মিডিয়াতে আসেনি, কোনো সংবাদ মাধ্যমের শিরোনাম হয়নি, কোনো পত্রিকায় আসেনি, এখন এটা কেন 2 দিন পরে কেন আমরা জানলাম? এর কারণ আপনারা জানেন, এটা এই যে যারা জামায়াতের গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত, সেই গুপ্ত সংগঠন এটাকে সামনে নিয়ে আসছে। কেননা খুলনাতে বিএনপির একজন নেতাকে কুপিয়ে বা পায়ের রগ কেটে, হাতের রগ কেটে যেভাবে হত্যা করা হয়েছে, আলোচনায় কিন্তু ওইটা থাকার কথা ছিল। কিন্তু 2 দিন আগের ভিডিওগুলো বা 2 দিন আগের বিষয়টাকে তারা সামনে নিয়ে এসে তাদের দ্বারা অর্থাৎ জামাতের দ্বারা যেই হত্যা সংগঠিত হয়েছে সেটাকে এখানে আড়াল করা হয়েছে। এখন এই যে জামাতের দ্বারা এটা পরিকল্পিতভাবে যেভাবে জনসম্মুখে নিয়ে আসা হয়েছে, এখন এর কারণে হয়তো এখানে আমরা জানতে পারছি এবং ওই ভিডিও আমরা দেখতে পেয়েছি। এখন এখানে জামাত কৌশলে আগাচ্ছে, এই কৌশলে বিএনপি তারা ক্রমান্বয়ে আসলে পদে পদে ধরা খাচ্ছে, এটা বোঝা যায়। এখন এই ভিডিওটা সামনে আসার পরে সাধারণ মানুষের মনে বা যারা বিএনপির এখানে প্রতিযোগী আছেন বা বিরোধী আছেন, তারা কিন্তু এখানে এখন হালে পানি পাইছে বলা যায়। যেমন হাত ফাঁকার পক্ষ থেকে তারাও এটাকে ব্যাপক নিন্দা বা ব্যাপকভাবে হাইলাইট করতে চেষ্টা করছে। তারপর জামাত তো বলা যায় ওপেনলি সরাসরি আমিরের পক্ষ থেকে বিবৃতি বা ওরকম বক্তব্য দেওয়া, যেটা তারা নিয়ে আসছে সামনে। এখন সব মিলে আসলে দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের কৌশলের কাছে হেরে যাচ্ছে। এই ঘটনাটা দেখে আমাদের দেশের শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটি বলেন বা বুয়েট বলেন, এই সমস্ত জায়গায় যেই অশ্লীল ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এখানে যেভাবে মিছিল দেওয়া হয়েছে, এটা আসলে খুবই মারাত্মক, খুবই অর্থবহ বা খুবই কী বলবো দৃষ্টিকটু। এখন যেটাই হোক ঘটেছে, এবং ওই 2জন ব্যক্তি হত্যাকারী বা যিনি হত্যার শিকার হয়েছেন, উভয়ই বিএনপির রাজনীতির সাথে জড়িত, এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি।
সাংবাদিক জুলকারনাইন তার অ্যাকাউন্টে তিনি এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে আমরা দেখেছি এই যে হত্যাকারী তিনি 30 নং ওয়ার্ডের একটা যুবলীগের বা বিএনপির একটা প্রোগ্রামে তাদের নেতৃবৃন্দের সাথে সেখানে ছিলেন, এরকম ছবি আছে। এখন এই যে সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে এই যে বিএনপির প্রতি খেপছে এবং তারা এখানে অশ্লীল ভাষায় মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে। এখন এই যে স্লোগান বা অশ্লীল ভাষায় মিছিল, এটা যারা বিএনপি করেন বা বিএনপির সমর্থক তাদের কাছে অবশ্যই খারাপ লাগতে পারে, কিন্তু জামাত বা জামাতের যে গুপ্ত সংগঠনটি আছে তারা বিভিন্ন সময়, এক সময় ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, আরেক সময় বিএনপির লুঙ্গির তলে ছিল। সময় সুযোগ বুঝে তারা এখন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। সুতরাং সেই সংগঠনটি বিভিন্নভাবে এখানে জড়াচ্ছে এবং বিএনপিকে দোষী করতে চেষ্টা করছে। তবে এই ক্ষেত্রে বিএনপি যতই তাদের যেই খুলনাতে যে নেতা মৃত্যুবরণ হয়েছে সেই বিষয়টা সামনে নিয়ে আসতে চেষ্টা করতেছে, বিএনপির যত কর্মীরা আছেন, সমর্থকরা আছেন তারা, কিন্তু জামাতের কৌশলের কাছে তারা ধরা খাচ্ছে, বারবারই এখানে পরাজিত হচ্ছে বলা যায়। আসলে কোনো মৃত্যু কাম্য নয়, সকল মৃত্যুর সঠিক যথাযথ তদন্ত করে সঠিক বিচার হোক, এটাই কাম্য। যেই ভুক্তভোগী যে ফ্যামিলি আছে তারা ন্যায় বিচার পাক, প্রশাসন নির্মোহভাবে এগুলার তদন্ত করুক। আর প্রশাসন নির্মোহভাবে তদন্ত করতে পারবে না মনে হয়, কেননা প্রশাসনের যে বিবৃতি আমরা দেখলাম পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ওই যারা হত্যাকারী তাদের নাকি কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরকম আর কি। এখন প্রশাসন এই কথা বললে আসলে হবে না, কেননা তাদের রাজনৈতিক পরিচয় ইতিপূর্বেই জনগণের সামনে এসে গেছে। সুতরাং প্রশাসন এখানে নিরপেক্ষভাবে কাজ করলে ভালো হবে বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।